পটুয়াখালী ৩ আসনের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদ ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী ৩ আসনের গলাচিপার দশমিনা এলাকায় নির্বাচনী প্রচার। এরই মধ্যে দশমিনা উপজেলার চরবোরহান এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সোমবার সন্ধ্যায় সংঘর্ষে উভয় পক্ষের নির্বাচনী অফিস ভাঙচুরের পাশাপাশি নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এতে দুই পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমার এখানে যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, সেগুলো কোনো সুস্থ মানুষের লক্ষণ নয় এবং একেবারেই অশালীন, আক্রমণাত্মক, বাজে ধরনের বক্তব্য তিনি সভা সমাবেশগুলোতে দিয়ে যাচ্ছেন, যার ফলে তার কর্মীরা খুব উগ্র হয়ে যাচ্ছে, অ্যাগ্রেসিভ আচরণ করছে। ইতিমধ্যেই আপনার এই পানপট্টিতে লিফলেট নিয়ে আসার পথে আমার এক কর্মীকে রাতের অন্ধকারে তাকে হামলা করা হয়েছে। আজকে দশমিনাতেও আমাদের একজন কর্মীকে আহত করা হয়েছে। এর আগে আমাদের নেতা কর্মীরা প্রচারণা যেখানে চালিয়েছে চরবোরহান সব বিভিন্ন জায়গায়, সেই সমস্ত বাড়িতে গিয়ে, বাসা বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে যে 12 তারিখের পর কিন্তু তাদের দেখে নেবে। যারা এইভাবে প্রকাশ্য হুমকি দিতে পারে তারা নির্বাচন বানচাল করার জন্য এই অপশক্তির সাথে হাত মিলিয়ে আমাদেরও একটা বড় ধরনের ক্ষতি করতে পারে। গতকালকে আমি চিকনিকান্দি থেকে আসার পথে রাতের অন্ধকারে, আমরা চিকনিকান্দি থেকে আসার পথে ডাকুয়া সুলিশ বাজারের পূর্বে রাস্তার পাশে জঙ্গল, কলা গাছ, সেখান থেকে ঘোড়া মার্কার স্লোগান দিয়ে আমাদের পথরোধ করেছিল। তো এগুলো তো লক্ষণ খারাপ। এই যে যারা পথরোধ করছে এর মধ্যে আপনার থাকা কোনো একটা লোক যদি কোনো একটা দুর্ঘটনা ঘটায়, এটাকে চিহ্নিত করা যাবে? তো স্বাভাবিকভাবেই যেটা আমরা মনে করি যে এই স্বতন্ত্র প্রার্থীর যে আচরণ, এবং ইতিমধ্যেই তার যেহেতু ছাত্র রাজনীতি করেছেন, বিভিন্ন আন্ডারগ্রাউন্ডের লোকজনের সাথে তার একটা সংযোগ আছে, সেই সমস্ত লোকজনকে গলাচিপে ঢুকিয়ে তিনি একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। তাই আমি বিশেষ করে, তিনি একসময় বিএনপি করতেন, এখন বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, তাই আমি আহ্বান জানিয়েছি যে তাকে যদি দলের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত রাখা যায় সেটা ভালো, অন্যথায় প্রশাসনকে এর বিরুদ্ধে একটা শক্ত ব্যবস্থা নিতে হবে, কারণ না হলে কিন্তু এইখানে একটা বড় ধরনের দুর্ঘটনা, একটা বিপর্যয় ঘটে যেতে পারে। নুরুল হক নুরু বলেন, আমার কর্মীদের উপর হামলা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমি নিজের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকরা পরিকল্পিতভাবে তাদের নির্বাচনী কার্যক্রমকে বাধা দেয় ও হামলা চালায়। এসব অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকরা জানান, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাই প্রথমে উত্তেজনা সৃষ্টি করে এবং তাদের নির্বাচনী অফিসে ভাঙচুর চালায়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।